আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সামনেই ঈদ, আর আজকে বানাবো ঈদের স্পেশাল একটি রেসিপি, নারগিসি কোফতা কারি। একেবারে ইজি একটি রেসিপি, আর খেতে হয় দুর্দান্ত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি এখানে দারচিনি 1 ইঞ্চির মতো টুকরো নিয়ে নিয়েছি, একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, 4/1 ভাগ নিয়েছি জয়িত্রী, খানিকটা নিয়েছি জায়ফল, আর দুটোর মতো নিয়েছি লবঙ্গ, আর এক টুকরো নিয়েছি স্টোন ফ্লাওয়ার। এটা অনলাইন অফলাইন সব জায়গাতেই পাওয়া যায়। এগুলো কাবাবে দিলে কাবাবের ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি পোস্ত। সবগুলোকে ড্রাই রোস্ট করে ঠান্ডা করতে দিয়ে দেবো। মিক্সিং জারে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, আর দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজের বেরেস্তা। সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর যে মশলাগুলো ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেগুলোকেও ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকেও একটা মিক্সিং জারে নিয়ে নেব, আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ছোলা, ভাজা ছোলা। সবগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটাও এবারে মাংসের যে পেস্ট করে রেখেছিলাম তাতে দিয়ে দেবো। আর রোজকার মশলাপাতির মধ্যে এখানে দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর 1 চা চামচের মতো ঘি। সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। একেবারে চটকে চটকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে আমাদের মাখানোটা হয়ে গেছে মাংস। এবারে নিয়ে নিচ্ছি এখানে আমি সেদ্ধ করা ডিমটাকে অল্প অল্প করে পেঁচিয়ে দেবো। এখানে আমি গোটা ডিমের করছি, আপনারা যদি চান ডিমটাকে হাফও করে নিতে পারেন, বা ডিমটাকে 4 টুকরোও করা যেতে পারে। ডিমগুলো সব পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ঘি। হাতটাকে গ্রিস করে নেব ঘি দিয়ে। আপনি যদি চান তেল দিয়েও গ্রিস করা যেতে পারে। এবার যে মাংসের মিক্সচারটাকে রেখেছিলাম সেটা নিয়ে হাতের মধ্যে এরকমভাবে ফ্ল্যাট করে দেবো ভালোভাবে। এবারে একটা ডিম নিয়ে এই মাংসটাকে দিয়ে খুব ভালো করে ডিমের গায়ে কোট করে নেব। এই কোট করাটা যেন খুব ভালোভাবে হয়, কোথাও মোটা কোথাও পাতলা এরকম না হয়। কোট করে নিয়ে এটাকে একেবারে একটা ডিমের আকৃতি দিয়ে দিতে হবে। এই যে দেখুন, আমাদের রেডি হয়ে গেল নারগিসি কোফতা। এই রকমভাবে সব কটা ডিমগুলোকে করে নেব। এইভাবে ডিমগুলোকে কোট করে নিয়ে কোফতা বানিয়ে আপনারা যদি চান ডিপ ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও রাখা যেতে পারে। কোফতাগুলো আমাদের সব রেডি করা হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজের পেস্ট, আর নিয়ে নিচ্ছি টমেটো পেস্ট। এবার কোফতাগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াই চাপিয়ে দিলাম, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমি যে তেলটা ইউজ করছি এটা কিন্তু কাচ্চি ঘানি, তবে কোল্ড প্রেস কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। এই কোল্ড প্রেস মাস্টার্ড অয়েলগুলো কী হয় যে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তেলটা, তাই দিয়ে খুব বেশিক্ষণ গরম করা যাবে না। আর তেলটা খুব ধোঁয়া ওঠা গরম করা যাবে না। মিডিয়াম গরম করে কোফতাগুলোকে ছেড়ে দিয়ে 2 পিঠ একেবারে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর হ্যাঁ, আঁচটা থাকবে মিডিয়ামে, যাতে করে চিকেনটাও সেদ্ধ হয়ে যায়। তা না হলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরে থেকে যাবে কাঁচা। সবগুলো কোফতা ভাজা হয়ে গেছে। এবারে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, আর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম এখানে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও ভাজা ভাজা মতো করে নিয়ে দিয়ে দিয়েছিলাম রোজকার মশলাপাতির মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম এখানে টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটাকেও খুব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবারে জল দিয়ে দেব, দিয়ে জলটা ফুটে উঠলে এবারে দিয়ে দেবো এখানে ভেজে রাখা কোফতাগুলোকে দিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। মাঝে একবার ঢাকনাটা খুলে নাড়িয়ে দেব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ হতে দেবো এটাকে। আমাদের কোফতা কারি একদম রেডি হয়ে গেছে। এবারে উপর থেকে খানিকটা কাসুরি মেথি দিয়ে দেবো, আর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। রেডি হয়ে গেল আমাদের নারগিসি কোফতা কারি। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করা যেতে পারে। খেতে অসাধারণ লাগে। আপনারাও তাহলে বাড়িতে ট্রাই করুন, করে জানান যে আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।